মানে সবখানেই চোর আর কি, সব জায়গাতেই চোর চোর। চলবে না। মানে এই যে কৃষককে মূল্যায়ন করে না, কি করে না তো কৃষি কাজ, এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমরা যে এত পরিশ্রম করি, রহনপুরে বিশেষ করে যেগুলা কৃষি অফিস আছে, হ্যাঁ সব চোর। এই রহনপুর কৃষি, 1000 টাকা আমি বাইর করতে পারবো প্রমাণ দিয়ে, সব চোর। এই তো অবস্থা। কৃষকের সাথে সবচেয়ে অন্যায়, বাংলাদেশে সবচেয়ে বড় অন্যায় কৃষকের সাথে। কৃষক আছে তাই আমাদের চাকরি, অথচ কৃষকের সাথে কৃষি অফিসটা হলো কৃষকের জন্য একমাত্র। কৃষক না থাকলে হ্যাঁ, ফান্ড থাকতো না, চাকরি হতো। শুধু কৃষি অফিস না, সারা বাংলাদেশ, প্রতিটা দেশই হলো কৃষির উপরে নির্ভর, প্রতিটা দেশ। কিন্তু এরা কৃষকের সাথে ভালো ব্যবহার কোনোদিনই করতে পারে না। অন্যান্য দেশ করে কিন্তু বাংলাদেশ করে না। তা আপনি এগুলো কত করে দিচ্ছেন? এটা ১১২০০। ছাঁচি পেঁয়াজ এই ফুলটার দাম ছিল মনে করেন ২০০০, ১৬০০ এর ভিতরে। মন ২২০০-২৪০০ গেছে, ওটা মনে করেন মানে স্বাভাবিক নয়। এদেশে কৃষকের যে উৎপাদিত ফসলগুলা, সেগুলা যদি বাজারজাত করার জন্য সরকার কোনো পদক্ষেপ নিত, তবে এই দেশে কৃষকের কিছু করতে পারত। ইনশাআল্লাহ, কৃষক ইনশাআল্লাহ। যে দেশে মুখ টুকরা পড়ে যাবে, সে দেশের কোনোদিন উন্নতি হবে না, এটা রাইট। কৃষকের কাছে তারা এসে ঠিক মতন ভালো কিছু দিতেও চায় না। কৃষকের সাথে সাথে মনে করেন খালি প্রতারণাই করছে, ওরাও প্রতারণা করছে, খারাপ ব্যবহার করে। মানে সরকার কিছুটা হলো বাজেট ঠিক রাখে, কিন্তু এখানে এসে সবকিছু লুটপাট করে নেয়। মানে কৃষকের হাত পর্যন্ত পৌঁছে না, এটা হচ্ছে সমস্যা। কৃষক একটু কিছু বলবে, সে কৃষকের সামনে কোনো ডাকডুক নাই, সামনে কোনো মিটিং নাই, তার কোনো ট্রেনিং নাই, তার সাথে কোনো কথা নাই, এরকম আছে। এই হচ্ছে অবস্থা। ওই কৃষকের কোনো বাজেটও নাই, মানে যেটুক দেয় সেটুকুও দিবে না। যাক, আল্লাহ মাফ করুক সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। কি পেঁয়াজের ফুল নিচ্ছেন নাকি? এগুলো কি দেশি পেঁয়াজ নাকি? ছাঁচি পেঁয়াজ, এটা এগুলো সব আপনার? কত করে চাচ্ছেন? 20 টাকা কেজি, 100 টাকা ধরা। মানে 20 টাকা কেজি দাম? মন নিলে ধরেন যে কম আছে। মনে কত? মন ধরেন যে 600 হইলো বেচে দেবো। 600 টাকা মন হলে বিক্রি করে দিবেন, আর খুচরা নিলে 20 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচু? এই হ্যাঁ, যে যাক আল্লাহ ভালো রাখুক। এটা কি পেঁয়াজের ফুল নিচ্ছেন আপনি? ছাঁচি পেঁয়াজ কত করে দিচ্ছেন আপনি এগুলো? 20 টাকা কেজি, তাও লাইনা বাবা 10 টাকা কেজি বেচবো, তাও হাক লাগে না, ওরকম হয়ে গেল। এত কম দামে তারপরও নেয় না? লাইনা বাবা অনেক কম দাম তো। আপনার বাড়ি কোথায়? বাড়ি যে বিদ্যুৎ অফিসে। আর এর আগে কি বিক্রি করেছেন না এটি বিক্রি করেছেন? আর মাত্র এটি আছে না? যাক, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভালো আছেন আপনারা? বাড়ি কোথায় আপনাদের? গমাস্তপুর। আপনি বিক্রি করছেন না নিতে আসছেন? বিক্রি করছেন। এগুলো কি ছাঁচি পেঁয়াজ? ছাঁচি পেঁয়াজ মার্কেটে আজকে কত বাজারে? বাজার খুব কম। কত করে? মানে এটা কি মন? এক মনে? এটা তো অন্যান্য দিনের তুলনায় অনেক দাম কম তো। মেলাই কম, অনেক কম দাম তো। মানে এই পাইটলে 12 টাকায় উঠছে। এরপরও আপনার ছাঁচি পেঁয়াজ, তারপর আপনাদের তো লস হয়ে যাবে। কি করব, লস হলে কি করছি, কাঁচা মাল করেছি, লস এরপরে না, আসলে তাই। আমাদের এই যে কৃষি খাতটা খুব দুর্বল, নাজুক। হ্যাঁ, এভাবে মানে না, মানে কৃষক ন্যায্য অধিকার পাচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হলো এখানেই। আর কৃষক যতদিন ন্যায্য অধিকার না পাবে, ওই দেশ কখনো উন্নতি করবে না, কখনোই না। হ্যাঁ, নতুন গলা কিন্তু মানে সবখানেই চোর আর কি, সব জায়গাতেই চোর, চোর। মানে এই যে কৃষককে মূল্যায়ন করে না, কি করে না তো কৃষি কাজ, এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ,
আমরা যে এত পরিশ্রম করি। রহনপুরে বিশেষ করে যেগুলা কৃষি অফিস আছে, হ্যাঁ, সব চোর। এই রহনপুর 1 কৃষি, লাখ টাকা আমি বাইর করে দিতে পারবো প্রমাণ দিয়ে, সব চোর। এই তো অবস্থা। কৃষকের সাথে সবচেয়ে অন্যায়, বাংলাদেশে সবচেয়ে বড় অন্যায় কৃষকের সাথে। কৃষক আছে তাই আমাদের চাকরি, অথচ কৃষকের সাথে ভালো আচরণ ব্যবহার করতে কৃষকের হবে। শুধু চাকরি না তো, বেতন সেতন সবকিছুই। হ্যাঁ, চাকরি আছে তাই বেতন। হ্যাঁ, আর সবকিছুই। কৃষি অফিসটা হলো কৃষকের জন্য একমাত্র। কৃষক না থাকলে হ্যাঁ, এই ফান্ড থাকতো না, এই চাকরি হতো না। শুধু কৃষি অফিস না, সারা বাংলাদেশ, প্রতিটা দেশই হলো কৃষির উপরে নির্ভর, নির্ভর। প্রতিটা দেশ। কিন্তু এরা কৃষকের সাথে ভালো ব্যবহার কোনোদিনই করতে পারেনি। না, অন্যান্য দেশ করে কিন্তু বাংলাদেশ করে না। তা আপনি এগুলো কত করে দিচ্ছেন? এটা ১,১২০০। ছাঁচি পেঁয়াজ এই ফুলটার দাম ছিল মনে করেন ২,০০০, ১৬০০, হুম। এর ভিতরে। মন ২২০০-২৪০০ গেছে, ওটা মনে করেন মানে স্বাভাবিক মোটামুটি ছিল আর কি। এখন তো অনেক তাহলে দাম কম। মেলায় দাম। তো এগুলো আপনার করতে তো অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম প্রয়োজন হয়েছে। যাক, দোয়া রাখি আপনারাকে আল্লাহ ভালো রাখুক, সহি সালামতে বেচাকেনা করুন। আচ্ছা, আপনি কিছু বলুন তাহলে। হ্যাঁ, আমার বলার কিছু নাই। এদেশে কৃষকের যে উৎপাদিত ফসলগুলা, সেগুলা যদি বাজারজাত করার জন্য সরকার কোনো পদক্ষেপ নিত, তবে এই দেশে কৃষকের কিছু করতে পারত। ইনশাআল্লাহ কৃষক ইনশাআল্লাহ যে দেশে মুখ টুকরা পড়ে যাবে, সে দেশের কোনোদিন উন্নতি হতে পারে উন্নতি না। হবে না, এটা রাইট। কৃষকের কাছে তারা এসে ঠিক মতন ভালো কিছু দিতেও চায় না। কৃষকের সাথে সাথে মনে করেন খালি প্রতারণাই করছে, ওরাও প্রতারণা করছে, খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করে। মানে সরকার কিছুটা হলো বাজেট ঠিক রাখে, কিন্তু এখানে এসে সবকিছু লুটপাট করে নেয়। সবকিছু লুটপাট করে নেয়। মানে কৃষকের হাত পর্যন্ত পৌঁছে না, না, এটা হচ্ছে যে সমস্যা। কৃষক একটু কিছু বলবে, সে কৃষকের সামনে কোনো ডাক ডুক নাই, সামনে কোনো মিটিং নাই, তার কোনো ট্রেনিং নাই, তার সাথে কোনো কথা নাই, এরকম আছে। এই হচ্ছে অবস্থা। এই অবস্থা। ওই কৃষকের কোনো বাজেটও নাই, না, মানে যেটুক দেয় সেটুকুও দিবে না। সেরকম তাই। যাক, আল্লাহ মাফ করুক সবাইকে। ভালো থাকবেন, ভালো থাকবেন।